সময় তুমি আল্লাহর কাছে তওবা করবা আর লগে লগে আল্লাহ মাফ করে দিবেন। তুমি মন হটাইনি বলে আমি তো গুনাহ করছি, গুনাহ করতে 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 সব কিছু বরবাদ করে ফেলাই দিছো, কোনো সাইড নাই। আও আল্লাহ মাফ করে দিবা। ইলা হাজার হাজার ওয়াকিয়া আছে, ইলা আল্লাহ মাফ করে দিছো। কিন্তু একটা জিনিস জানা রাখিও, সবগুলো মাফ হইব শিরিক আর মা বাপর নাফরমান এরা লাগি খাতরাস। তার লাগি তাই কথা হইলে মাইলে কিল মারিও না, বিপদে বনে যাইবা। আল্লাহ এক বন্দায় সারা জিন্দেগি গুনাহ করছে, গুনাহ করতে করতে আল্লাহর বান্দা বুড়ো হয়ে শরীর ধরে লাইছে। আল্লাহর বান্দা রাত যখন বিছনার গিয়া ফুটিল, আস্তা তার ভিতরে একটা ডর হামাইল, বলে আমি না ফরমান নইলা কোনো গুনাহ বাকি নাই, আমি না ফরমান করছি না, আমি আজকে রাত যদি মরি যাই দেখাই তো আমি খবর হাসরের ময়দান আল্লাহর সামনে গিয়ে আমি কিতা লইয়া খাড়া হইতাম। ইলা তো আমার কোনো নেকি নাই, যেন একটা নেকি লইয়া গেছে কইলাম বলে ও আল্লাহ আমার একটা নেকি আছে, ওগুর খাতিরে আমার ছাড়ে দইল তো কোনটা নাই। আল্লাহর বান্দায় ওলা ডরাইছে, ওলা ডরাইছে, ডরাই আল্লাহর বান্দায় তরতরে খাবা শুরু করে দিছে। আল্লাহর বান্দার খাবা দেখিয়া তার সব সারা দুনিয়া হইলা বাজার হঠাৎ তোমার শরীর তো কি আল্লাহ বলে সন্তান হলবে আমি আমার মালিককে ডরাই লাইছি, আমি সারা জিন্দগি নাফরমানি করিয়া খাটাই লাইছি, আমি আমার সারা জিন্দগি গুনাহ করতে করতে খাটাই লাইছি, একটা নেকি নাই যেন আমি আল্লাহর সামনে গিয়া হাজিরি দিতাম। ও আমার সন্তান হলবে আমি যেদিন মারা যাই একটা ওসিয়ত করিয়া যাইয়া, আমি যেদিন মরি যাইমু আমার তোমরা কবর নিয়ে দাফন কাফন হামতা করিও না। আমি মরার বাদে আমার রশি লাগাইয়া কুকুরার মেকুরের লাখান টানি টানি আমার জঙ্গল নিয়ে ফালাইয়া আইও, আমার কুকুর মেকুর খাই লইবা, আমার খবর কোনো প্রশ্ন হইতো না, সোয়াল জবাব হইতো না, আমি বাঁচি যাইমু। এই কথা খান্তা হইয়া আল্লাহর বান্দা এই যে হয়তো মারা গেছে, মারা যাওয়ার বাদে লাগা গাঁর মধ্যে আল্লাহর ওলি তাজুদের নামাজ পড়তা করিয়া ঘুম থেকে উঠছ, আর ঘুম থেকে উঠিয়া তাজুদর উযু করতে গেছ, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে খবর পাঠাইছেন বলে ও আমার ওলি লাগা গাঁর মধ্যে আমার ওলি মারা গেছ, খাল বিয়ান উঠিয়া তুমি দাফন কাফনের ব্যবস্থা করি লাইও। ই আল্লাহর ওলি অবাক হইলা, আর অবাক হইয়া হইলা আমার গাঁর মধ্যে যেন ওলি আমি জানি না। তখন সেম আওয়াজ আবার আইছে ও আমার ওলি লাগা গাঁর মধ্যে আমার ওলি মারা গেছ, কাল বিয়ানে গিয়ে তুমি দাফন কাফনের ব্যবস্থা করি লাইও। আবার আওয়াজ আইলো আমার ওলি লাগা গাঁর মধ্যে আমার ওলি মারা গেছ, কাল বিয়ানে গিয়ে তুমি দাফন কাফনের ব্যবস্থা করিও। এন তাজুদর নামাজ পড়লা, জিকির আজকার করলা, ফজরের নামাজ পড়ি আল্লাহর বান্দা আস্তে আস্তে রওনা হইলা, বিয়ানো গিয়া পাইলা ফজর মানুষে বইয়া গপ কতরা বলে ও ভাই না খল অমুক নামে আপনার গাঁত কোন হলি মারা গেছনি। এরা উঠিয়া হইলা ও হুজুর ইলা কোনো অলি নাই, তবে একটা বলি আছে, এগুলো তো অলি নাই, এগুলো লাখান না ফরমান, এগুলো লাখান সম্ভব আর বদবক দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। এগুলো মরছে করে খবর পাইছি না হুজুর, এগুলো যদি মরে আমরা গাও খান্তা যাই রইল। আর লাগিয়া তো বিয়ে হইছ, তুমি যখন হেসেছিলে সবে কেঁদেছিলে তুমি, এমন জীবন করিয়া গঠন
মরণ হিসেবে তুমি কেঁদে ভুবন এমন জীবন হরিও না গঠন মরণ কেঁদে তুমি হিসেবে ভুবন মানুষ উঠে বসে তো না ফরমানি কোনো অলি নাই বলে চলো গে দেখি আই অলি না বলি গিয়া যখন হাসাও তো মানুষটা মারা গেল হাসতা গাঁর মধ্যে শুরু উঠে গেল অমুক নাফরমান আল্লাহর দুশ্মন দুনিয়া একটা কিয়া হয়ে গেছে আপনার গাও খান আজাদ হয়ে গেছে সারা মানুষের এক কথা আল্লাহর ওলে গাবড়ে গেলা তাজুদের সময় যে আওয়াজ হানতা চাইলাম এগুলো মনে করে মানুষ এখানে বুকা দিয়ে বুকা বানাইছে তাই দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে কইলা বলে আল্লাহ কাল তাজুদের নামাজের সময় আমি তিনবার আওয়াজ শুনলাম তোমার ওলি আর মানুষে উঠে কই দেখি আফরমান আমি কুম্বায় যাইতাম আল্লাহ উঠিয়া কইলা ও আমার ওলি তাই রাই তোমার দেন তাজুদের সময় ইলহামর নাচু হইছে নাচু শান্ত হইছে এই গান সত্য আর মানুষের দেখার পর এই গান সত্য কিন্তু আমার বন্ধায় আসপুরায় আমারে ওলা ডরাইছে যার কারণে আমি আমার বন্দারে শুধু মাফ করে দিছি তাই নাই আমি আমার বন্দারে মাফ করিয়া বড় দস্তর ওরিয়কর ইসলাম তাই দিছি জোরে খাও সুবহানাল্লাহ তাইলে মুসলমান আল্লাহরে ডরানির রাহান ডরাও কোন মানুষের যদি আল্লাহরে ডরানির রাহান ডরাইলাই তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহে maaf করিয়া তারে দস্তর ওরিয়কর ইসলাম উঠাই দেইবা একটা শর্ত আছে মা বাবার বদ্ধ লইলাইছ মার উপরে হাত তুলি দিছ বাপর উপরে হাত তুলিলাইছ বাপরে জবান দিয়া এমন কথা কইছ যার কারণে বাপে নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিচারবে শুধু মা বাপ নাই ও মুসলমান খান খুলিয়া শুনিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ইলাক যে কোনো মানুষ হোক চাহে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক খাস করিয়া মুসলমানদের ইলাগুলো কষ্ট দিও না যে কষ্টের কারণে নামাজ পড়িয়া তোমার দুঃখের কথা আল্লাহর কাছে হয় আল্লাহর কাছে কসম খাইয়া হইয়ার কোন মানুষে যদি কোন মানুষের আনা অন্যায় দোষ নাই নির্দোষী মানুষেরা যদি নির্যাতন করে তাহলে কোনো খাতরাস যখন আমি হইলাম কি অসহায় মানুষ আমি হইলাম কি আমার কোনো শক্তি নাই তখন আমি হইলাম যে কিটা যার কোনো শক্তি নাই যে নিরুপায় হে হইলে কে মজলুম আর যে জুলুম করে এগুলোকে জানি নবীজি কইছে তিন ব্যক্তির বদুয়া থেকে বাঁচো এক মা বাপর বদুয়া দুই মুসাফিরের বদুয়া তিন নম্বর মুসলিমের বদুয়া কোন মানুষে যদি আল্লাহর কাছে কইতে বলে আল্লাহ তার শক্তি আসলো করি তার কাছে টেকা আসলো তার ফুয়ান বেশ আসলা তার গোষ্ঠী বড় আসলো তার শরীর শক্তি আসলো করে মালিক আমার আটে কাটে মাঠে বেজ্জত করছে আল্লাহ এগুলোর বিচার তুমি করিও অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিকুল মউত আজরাইল দেখাটাই দাদা যতক্ষণ পর্যন্ত তোমার বিচার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে করছেন না দুনিয়ার জমিনের মধ্যে তোমার বিচার করিয়া এবারে তোমার খবরে তোমার মনের পাগল দিবে আগে দুনিয়ায় তোমার কষ্ট দিলেই না খবরই বাজু দেখো দুনিয়ার বাজু দেখবো যার উপর তুমি জুলুম করছো এরা দুনিয়ার জমিনের মধ্যে হে চৌটে দেখো তুমি কষ্ট বাড়ায় তারা লাগিয়া মানুষের না হক পাবে মানুষের জুলুম করিও না না হক পাবে মানুষের কষ্ট দিও না জীবন বরবাদ হয়ে যাইব জীবন বরবাদ হয়ে যাইব
মানুষের আশা দিয়া বুকা বানাইয়া দুটা দিও না বিপদে